দক্ষ। আজকে আমরা মুসলিমরা, আপনি বলতেছেন আপনি মুসলিম, আমার তো বিশ্বাস হয় না। মরার পরে আপনার প্যান্ট খোলা ছাড়া বিশ্বাসই হবে না যে আপনি মুসলিম কি অমুসলিম। এই ধরে নেন খাতনা করা, এই কাজটাও যদি আপনার বাপ মা না করে দেয়, তারপর আপনাকে তাও প্যান্ট খুললেও চেনা যাবে না। তা আপনার বাপ মা শুধু একটা রাস্তা করে দিয়েছে, আপনাকে খাতনা করে দিয়েছে, যাতে করে মরলে রাস্তাঘাটে যেন আপনাকে হিন্দুর মতো নিয়ে না জ্বালিয়ে দেয়, যাতে করে মুসলিমরা দেখলে চিনতে পারে যে এটা মুসলমানের ঘরের সন্তান, ওকে তো দাফন কাফন দিতে হবে। এটা শুধু করেছে। তাহলে দেখেন, আমল যদি এটাও না করতো তাহলে আপনাকে চিনেই যেত না আপনি যে মুসলিম। আপনার মুখ দেখে চিনা যায় না, আপনার পোশাক দেখে চিনা যায় না, আপনার চুলের স্টাইল দেখে চিনা যায় না যে আপনি মুসলিম। 5 ওয়াক্ত সালাত আজান হলে আপনাকে চিনা যায় না যে আপনি মুসলিম, পরিচয় দেন না। ওই হিন্দুদের মতো রাস্তাঘাটে দোকানে আপনি বসে থাকেন। যেই সমস্ত জায়গাগুলোতে হিন্দুদের সংখ্যা বেশি, সেই এলাকার মুসলমানদের চরিত্র দেখলে সুবহানাল্লাহ আশ্চর্য হতে হয়। কে হিন্দু কে মুসলিম কোনো ভেদাভেদ নেই। কালকে কোনো এক জায়গায় এসেছে আপনাদের টাকাইলে, কোনো এক জায়গায় কোনো একটা দোকান থেকে কিছু খাবো, সুবহানাল্লাহ এমন পেলাম না যে একটা মুসলিমের দোকান, আর এমন কোনো লোক পেলাম না যার হাতে সিগারেট নেই। আরে তো মানুষ কি হবে এখন, কে মুসলিম কে হিন্দু? এইভাবে কেন মিশে গেলেন আপনারা? ধর্ম মানে মুসলিম ধর্মের, মুসলিমের প্রভাবটা আপনারা কেন দেখান না যে আপনি মুসলিম? কেন নিজেকে লজ্জা পান প্রকাশ করতে আমল দিয়ে যে আমি মুসলিম? হিন্দুরা তো লজ্জা পায় না। ওরা দেখবেন এই পর্যন্ত মাটি দিয়ে লেপটিয়ে রাখে, গলার মধ্যে সুতা 3-4টা পরে হাঁটে, হাতের মধ্যে কিছু থাকে লাল টাকা সুতা, ওদের মহিলাদের চিহ্ন থাকে। তাহলে হিন্দু ওদের ধর্মের লোকেরা ওরা প্রকাশ করতে লজ্জা পায় না, আপনি মুসলিম হয়ে লজ্জা পান যে আপনি মুসলিম। আপনার মাথায় টুপি থাকে না, আপনার চুল দেখলে মনে হচ্ছে ইহুদির বাচ্চা, প্যান্ট দেখলে মনে হয় যে খ্রিস্টানের ঘরতে এসেছেন। কেমন এমন? আপনাদের মহিলারা তো একবারে মানে পুরো জাতিকে দেখিয়ে দিয়েছে যে আমরা ধর্মকর্ম মানি না। তাদের পোশাক তো এটাই বলে, ওড়না কোথায় থাকে, বরকা কোথায়, কোনো খবর নাই। তো ড্যাম কেয়ার কারা করে এটা? যারা কোনো পর্বই করে না। কিসের ইসলাম ফিসলাম? এরাই না করতে পারে এটা? নাহলে একজন মুসলিম তো পারে না এটা করতে। তো তিনি বলতেছেন যে মুখের কথা কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত তার আমল দিয়ে সেটা প্রমাণ না করবেন যে আপনি মুসলিম। এবং আরেকটা উক্তি করছে এইরকমই, লা ইয়াস্তাকিম, এটা বলেছি, ওয়ালা ইয়াজুজুল কাউলু ইল্লা বিল আমাল। নাজাত পাওয়ার জন্য মুখের কথা যথেষ্ট হবে না যদি আপনি আমল না করেন। তার মানে আমল হলো আমাদের পরিচয়। আমলবিহীন যত কথাই বলেন না কেন আপনি মুসলিম, আপনার কোনো ভ্যালু নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কোনো পাত্তা দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু মুসলমানের ঘরের জন্ম হওয়াটা এটা নাজাতের মাপকাঠি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর কাছে তাই মিলে, যার ফলে আমরা গ্রহণ করেছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তির ঈমান আল্লাহর কাছে পৌঁছে, তবে সেটা পৌঁছানোর মাধ্যমটা হচ্ছে তার আমল। তার আমল সেই ঈমানটাকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। যেই ব্যক্তি আমল করে না তার মুখে বড় বড় কথা মানায় না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতির 35 নম্বর সূরার 10 নম্বর আয়াতে বলেছেন, মান কানা ইউরিদুল ইজ্জাহ ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া। যেই ব্যক্তি সম্মান চায় সে জেনে নেক সম্মানটা মূলত একমাত্র আল্লাহ হচ্ছেন এর মালিক। সম্মানের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যদি কাউকে সম্মানিত না করে তাহলে আপনি ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেলে তারা আপনাকে সম্মান বাড়াতে পারবে না, বাড়ি দিতে পারবে না। কারণ সম্মানের চাবি হচ্ছে আল্লাহর কাছে। এটা আল্লাহ এই জন্য বলেছেন, অধিক মানুষগুলো আছে যারা নিজেদেরকে ইহুদি নাসারাদের মতো রাখতে ভালো পায়, বা তারা মনে করে এতেই কল্যাণ। দাড়িবিহীন তারা ভালো জব পায়, স্মার্ট পোশাক আশাক, টাকনার নিচে প্যান্ট ঝুলিয়ে পড়তেছে, এটা নাকি স্মার্ট। টাই লাগিয়ে এসে ঘুরে, হাতে সিগারেট থাকবে একটা, এগুলো তারা বলে যেটা স্মার্ট হওয়ার লক্ষণ। এতে নাকি তারা সম্মান পায়, ভালো কেরিয়ারে তার জব হয়, চাকরিতে ভালো কেরিয়ারটা উঁচু হয়, ভালো প্রতিষ্ঠানে সে জব পায়। দাড়ি রেখে ভালো হোটেলে চাকরি করতে পারবেন না, ভালো অফিসে আপনি চাকরি পাবেন না। তাহলে আপনি সম্মান চেয়েছেন বিধর্মীদের কাছ থেকে, অথচ আল্লাহ বলছেন ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হচ্ছে সমস্ত কিছুর সম্মান। এই যে ছোট্ট একটা ঘর, এই মসজিদের ইমাম কি দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? আপনি এসে দাঁড়ান তো দেখি। আমরা কি বলবো? জনগণে আপনার পিটিয়ে মেরে ফেলবে। কোনো দাড়িওয়ালা যদি ইমামতি করেন, আপনার এলাকার লোকে আপনার পেছনে নামাজ পড়বে না। তাহলে দাড়ির মর্যাদা আছে কিনা নাই? এইভাবে কেন বুঝেন না? কিন্তু অন্যান্য জায়গাগুলো যেহেতু আপনারা দখল করে নিয়েছেন,
কেন সেখানে আপনাদের শক্তি খাটে, কিন্তু মসজিদ আপনাদের শক্তি খাটবে না, এটা আপনারা যেই জন্য দখল করতে পারেন নাই। এই জায়গাগুলো তো নেতারা দখল করে নিতেন। তবে নেতারা ওই জায়গাগুলো দখল করে নিত যদি এখান থেকে কোনো ইনকাম আসতো। মেম্বার থেকে তো কোনো ইনকাম আসে না, এই জন্য ঠিক আছে বলছে এটা হুজুরদের থাক, এখানকার নেতা হুজুরই থাক, ওই গদির নেতা আমিই থাকি, কারণ ওখান থেকে তো অনেক টাকা আসে। বুঝছেন? তো কথা হচ্ছে যে এটা সম্মান নয়। সম্মান হচ্ছে যেটা যাকে আল্লাহ সম্মান দেবে সেই সম্মান। আরে দুনিয়া পেয়ে যাওয়াটা এটা সম্মান নয়, বরং এখানে আল্লাহ পরকালের কথা বলেছেন। ওইখানে বোঝা যাবে যে আল্লাহ কাকে কতটা সম্মান দেয়, কে লাঞ্ছিত হয়, সেটা সেখানে টের পাবে। আল্লাহ বলছেন মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া ইলাইহি ইয়াসআদু আল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। এই কথাটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। আল্লাহ বলছেন ইলাইহি ইয়াসআদু আল কালিমুত তাইয়্যিব, আল্লাহর কাছে পবিত্র বাক্য উত্থিত হয়, উপর দিকে নিয়ে যাওয়া হয়। আপনি যখন বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ফেরেশতারা এগুলো কারাকারি করে উপর দিকে নিয়ে যেতে থাকে। আপনি যখনই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরেশতারা সেই কালিমাটাকে আল্লাহর পর্যন্ত নিয়ে যেতে থাকে। আল্লাহ বলছেন ইলাইহি ইয়াসআদু আল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালু সালিহু ইয়ারফাউ, তবে এটাকে উঠায় কিসে? এই আপনার সৎ কাজ। আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সত্য কোনো ইলাহা নাই, আর আপনি সেই আল্লাহর ইবাদত করেন না, তার মানে আপনার এই জবানের বাক্যটা আল্লাহ ওখান থেকে ছুঁড়ে ফেলবে। দাবি মিথ্যা আপনার। যারাই সালাত আদায় করেন তারা প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে, প্রত্যেক ওয়াক্তে আপনি আল্লাহর কাছে অঙ্গীকার করেন। কি করেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আপনি এখানে বলে যাচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার ইবাদত করি। যেমনি সালাম শেষ, আপনার বন্দিগিও শেষ। বাইরে গেলে আপনি তাগুতের ইবাদত করেন, বাইরে গেলে আপনি শয়তানের বান্দা হয়ে যান। অথচ মসজিদের এই 5টা মিনিট শুধু আপনি আল্লাহর কাছে বলতেছেন। আর আসলে আমরা বিশ্বাস করে হয়তো বলি না, এটা যে আপনি অন্তর থেকে বলেন, আমার মনে হয় না যে অন্তর থেকে কেউ বলেন যে ইয়্যাকা না'বুদু, এটা আপনি অন্তর থেকে বলেন না, বরং আপনি মনে করেন এটা একটা সূরা, এটা একটা আয়াত, এটা না পড়লে তো সূরা ফাতিহা হবে না। আপনি যদি পারতেন তাহলে আয়াতটাকে কিন্তু কেটে দিতেন, কিন্তু আপনি পারতেছেন না, কারণ এটা একটা সূরার আয়াত। আপনি ভাবতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যেমন পড়তে হয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এটা পড়তেই হবে আমাকে। আপনি বোঝেন আর না বোঝেন, আমল করেন আর না করেন, আপনাকে পড়তেই হবে। এই জন্য আপনি পড়েন, যার ফলে আজকে অধিকাংশ মানুষের চরিত্র চেঞ্জ হচ্ছে না। কিন্তু আপনি যে আল্লাহর কাছে অঙ্গীকার করতেছেন, এটা আপনি বলতেছেন আল্লাহ তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না, তো কোথায় আপনার ইবাদত? আপনি তো একটু আগে আল্লাহকে বললেন। এটা কত বড় নাফরমানি, কত বড় গাদ্দারি এটা আল্লাহর সাথে, যে আপনি ওয়াদা করতেছেন নামাজে যে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার ছাড়া আর কারো কাছে সাহায্য চাই না। এটা আপনি নামাজের সালাম ফিরিয়ে গেলে ভুলে যান কেন? বাজারে গেলে কথা আপনার মনে থাকে না কেন? তো এটা আমরা বুঝি না আসলে আমাদের ধর্মের সাথে আমরা কি করতেছি। ইবাদত আমাদের পরিচয়। যেই ব্যক্তি ইবাদত ছেড়ে দিয়েছেন, যেই কোনো ইবাদত, আপনার কোনো পরিচয় নেই। আপনি ইহুদি, খ্রিস্টান, নাসারা কোনো একটা ধর্মের অনুসারী হয়ে মরে যাবেন, তাতে ইসলামের কিছু যায় আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, ইবাদতের মধ্যে আল্লাহর বান্দা হওয়ার প্রমাণ রয়েছে। যারা ইবাদত করবে তারাই দাবি করতে পারবে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। আপনি কি জানেন এই যে আমরা যে বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মানেই যে আল্লাহর ইবাদত করতে হবে, এটা জানেন? আমরা শুধু এতটাই একটাই হাদিস জানি যে বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা জানি ইসলামের 5টা স্তম্ভ। প্রথমটাই হচ্ছে এ কথার সাক্ষী দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এটা মেনে নেওয়া, এটা মুখে বলা, এটা হচ্ছে প্রথম রুকুন। তারপরে ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। ওয়া ইতাইজ যাকাত, আমি ওদিকে যাচ্ছি না। ধরেন 5টা জিনিস আছে, কিন্তু কতজন মুসলিম জানে এটা? যে মুখে যে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মানে কি জানেন? এটার মানে হলো আপনি যেন ইসলামের ঘরে এই নিয়ত করে পা রাখলেন, এই ওয়াদা করে পা রাখলেন যে আমি এক আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া যত কিছু আছে সবগুলোকে আমি অস্বীকার করি। এটা হলো এই কালেমার অর্থ। যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মানে আমি এক আল্লাহর ইবাদত করব, ইবাদত এমন না যে করতে হবে, না করতে হবে আপনাকে ইবাদত করব আমি, আর আল্লাহ ছাড়া যা কিছু আছে এগুলোকে অস্বীকার করতে হবে। এই ব্যাখ্যা আমার বানানো নয়। আপনি চাইলে মুসলিমের হাদিস পড়ুন, 20 নম্বর হাদিস পড়ুন। ইমাম মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই শব্দে হাদিস এনেছেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বুনিয়াল ইসলামু আলা খামস,
5টি স্তম্ভের উপর ইসলাম টিকে আছে। ইসলামের 5টি মোটা মোটা স্তম্ভ আছে। প্রথমটা কি? আলা আইয়ুবাদাল্লাহ ওয়া ইউকফারা বিমা দুনাহু। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, কি আছে? আইয়ুবাদাল্লাহ, এক আল্লাহর ইবাদত করতে হবে, ওয়া ইউকফারা বিমা দুনাহু, আল্লাহ ছাড়া সবগুলোকে অস্বীকার করতে হবে। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। কিন্তু আমরা মুখে তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ওই যে আল্লাহর ইবাদত করতে হবে এটা আমাদের মধ্যে নাই, মিসিং, ঘাটতি। ইচ্ছা হলে ওই কতটুকু ইবাদত করলেন, যার গাল ভাঙে গেছে সে একটু দাঁড়িয়ে রেখে নিল, সে ভাবছে যে আমি দাঁড়িয়ে রাখলাম না, এটা সেই ইবাদতের সেন্সে রাখে নাই। ওই তার বিয়ের দিন, ঈদের দিন সে দাঁড়িয়ে ফেলে দিবে, শ্বশুর বাড়ি যাওয়ার দিন ফেলে দেয়। এটা কোন ধরনের ইসলাম আপনার? পর্দা পড়েছে, পর্দা করেছে কেন? ওই দেখতে শুনতে কালো মহিলা, কেউ এতটা লুক ভালো না, কেউ তাকায় না, এই জন্য সে পর্দা পরে। বিয়ের বয়স হয়ে গেছে, মানে এখন কোনো ঘর আসে না, মা বাবা বলে দিয়েছে নামাজ টামাজ পর, দোয়া টোয়া কর, এখন সে নামাজ পড়ে, একটু পর্দা করে কেন? যাতে তার বিয়ের ঘর আসে। এইটা ইবাদত নয়, এটা ইবাদত নয়। ইবাদত করতে হবে আপনাকে নাজাতের জন্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনার উপরে ফরজ করে দিয়েছে, সেটা চায় আল্লাহ, এই ইবাদত চায়। ওটা কোথায় আমাদের? তা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আমাদেরকে এটা বাস্তবায়ন করে দেখাতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, মানে হলো আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে আমরা মুসলিম, না হলে তো আমরা মুসলিম বলে পরিচয় দিতে ব্যর্থ হব। ওই আমাদের একটা দল, ইহুদি নাসারাদের যেমন একটা দল, আমরাও একটা দল। আল্লাহ বলছেন এই দলগুলো থেকে যেই ব্যক্তি উঠে আসতে পারবে সেই ব্যক্তি নাজাত পাবে। আর উঠে আসার একমাত্র মাধ্যম হলো আপনার সৎ কাজ। আমলবিহীন কোনো ব্যক্তি নাজাত পাবে না। কোরআনের কোনো একটা আয়াত আপনি দেখাতে পারবেন না যেখানে ইমানকে এককভাবে পেশ করে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যদি করা থাকে তাহলে এটা ওই ব্যক্তির জন্য, যেই ব্যক্তি বাতিল ধর্মের উপরে থেকে এখন মরে যাবে, তার আমল করার অপশন নাই। তাকে শুধু মেসেজ দিয়েছেন আল্লাহ যে এই মুহূর্তেও যদি তুই এ কথা বলতে পারিস লা ইলাহা ইল্লাল্লাহ, তোর জীবনের সমস্ত পাপকে মাফ করে দেওয়া হবে। এটা ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি অমুসলিম ছিল, ইসলাম বুঝেনি, কিন্তু জীবনের শেষ স্টেজে এসে এখন তাকে দাওয়াত দেওয়া হয়েছে, তুমি ইসলাম গ্রহণ করে নাও, নাজাত পেয়ে যাবে। সে যদি বলে দিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তির মুখের দাবি তাকে নাজাত দিয়ে দিবে। কিন্তু যদি সেটা ফেরাউনের মতো হয়, ফেরাউন তো বলেছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, সে বলেন এটা। ফেরাউন বলেছিল যে আমি ঈমান আনলাম সেই সত্তার প্রতি যার প্রতি ঈমান এনেছিল বনি ইসরাইল, যিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। মরার সময় তো বলেছিল, কিন্তু আল্লাহ বলছেন যে ওর সময় পাস হয়ে গেছে। আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, একটু আগেই তুমি ফাসাদকারী ছিলা, অথচ একটু আগে বলে নিলেই কিন্তু নাজাত পেয়ে যায়। কিন্তু সমুদ্রে ডোবার সময় বলেছিল, সমুদ্রের কিনারায় থাকতে যদি বলতো যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, যা করেছি ভুল করেছি, এরপরে মরে গেল আল্লাহ ওকে মাফ করে দিত। কিন্তু যখন মরার সময়ে চুবা খাচ্ছে তখন বলতেছে যে আমি স্বীকার করতেছি। আল্লাহ বলছেন এই স্বীকারে কোনো কাজ হবে না। এই জন্য আমাদের প্রত্যেক ব্যক্তিকে যেটা আল্লাহ বাঁচিয়ে রেখেছে, সময় দিয়েছে, আপনি জেনে নেন বিনা ইবাদতে আপনি নাজাত পাবেন না। আমরা কেউ নাজাত পাবো না বিনা ইবাদতে। নাজাত পেতে হলে আমাদেরকে আমল লাগবেই। যারা মনে করেন যে আমরা ইসলাম জানি কিন্তু আমল করেন না, আপনার এই দাবি হচ্ছে বৃথা। জানেন, কোনো ব্যক্তি যদি বলে আমি ইসলাম সম্পর্কে জানি কিন্তু আমল করে না, তার উদাহরণ হলো অজ্ঞ আর নয় পাগলের মতো। কেমনে বুঝাই আপনাকে? আপনি বাম হাতে খাবার খাচ্ছেন, পানি খাচ্ছেন বাম হাতে, আপনাকে যখন বলা হয় আপনি বলেন জানি, এগুলো জানি না, আপনি জানেন না। এই যে আপনি জানেন যে বললেন যে ডান হাতে খেতে হয়, বাম হাতে শয়তান খায়, আপনি বলছেন এটা আমি জানি। আপনি বলেন তো দেখি আপনার বিদ্যাটা আপনাকে কি উপকার করেছে? আপনি জানেন ডান হাতে খেতে হয়, আপনি খেলেন না, খাচ্ছেন না, এই বিদ্যা আপনার কি উপকারে এসেছে? আপনি কারেন্টে হাত দিয়েছেন, শর্ট খেলেন, আপনাকে যখন বলা হলো আপনি বলছেন আমি জানি, জানি কারেন্ট আছে। আপনি হাসবেন না কথা শুনলে? তখন আপনি কি বলবেন জানেন? এটা তো পাগল, পাগল। আরে যাই না শুনে কেউ হাত দেয় নাকি কারেন্টের মধ্যে? পাগল ছাড়া বলেন কি বলেন না? আর যদি সে চুপ করে থাকে তখন আপনি বলবেন লোকটা মনে জানে না এটা কারেন্ট আছে। এই দুইটার একটা হবে না? একটা সুস্থ মস্তিষ্কের লোক জেনে শুনে কারেন্টে হাত দেবে? কোনোদিন দেবে না। কে পারবে? যার মস্তিষ্ক ঠিক নাই আর না হয় যে জানে না, দুইটার একটা।
আজকে আমাদের সমাজে আমরা যারাই ইসলামের খেলাফ চলতেছি, হয় আপনি পাগল, আপনার সেন্স কাজ করতেছে না, আর না হলে আপনার ধর্ম সম্পর্কে কিছুই জানেন না। জানলে আপনার দাড়ি কেন গজায় না, জানলে আপনি হারাম কেন খান, জানলে আপনি সালাতে কেন উপস্থিত হন না, আপনার দুইটার রিজন হতে পারে। হয় আপনি জানেন না এর গুরুত্ব সম্পর্কে, অথবা আপনি পাগল, আপনার মাথা কাজ করে না। যদি জানতেন নামাজ হচ্ছে ইমান, নামাজ হচ্ছে নাজাত, নামাজবিহীন নাজাত নাই, যদি জানতেন আপনি পড়তেন, মেনে নিতেন। আর যদি বলেন যে না আমি জানি, আমাকে জানানো হয়েছে, তাহলে আপনি পাগল, আপনার মস্তিষ্ক ঠিক নাই। কারণ সুস্থ মস্তিষ্কের লোক কোনোদিন নাজাতের রাস্তা ছেড়ে দিতে পারে না। ঈমান যদি কোনো ব্যক্তি দাবি করে যে আমি জানি, তাহলে তাকে আমল করতে হবে। এই মর্মে সব থেকে কঠিন হাদিস আজকের খুতবার এটা স্পষ্ট, এবং এটাই হবে আজকের সব থেকে বড় মেসেজ। যারা আজকে আমরা মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিই, আমরা কোরআন পড়ি, দাবি করি, আমাদের ঘরে কোরআন আছে, আমরা জন্মের সময় আমাদের কানে আজান দেওয়া হয়েছে, মরার সময় নামাজ পড়ানো হবে, ওয়াক্ত তখন হবে নামাজের মরার সময়, আর আজান দেয় আপনার জন্মের সময়, আর মাঝখানে কোনো খবর নেই। যারা মনে করে এতে নাজাত পেয়ে যাবেন, তাদের জন্য এই হাদিস, যে হাদিসটি ইমাম ইবনে মাজাহ তিনি তার কিতাবের ফিতানের অধ্যায় এনেছেন 4038 4038 নম্বর হাদিস, এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ইলমের অধ্যায় এনেছেন 39 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 2653 নম্বর হাদিস। তাতে কি রয়েছে? জিয়াদ ইবনে লাবিদ তিনি একদিন বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা শাইআন, কোন একটা কিছুর আলোচনা করলেন, হঠাৎ করে তিনি বললেন ফাকালা যাকা ইনদা আওয়ানি যাহাবিল ইলম, এমন একটা এইভাবেই একদিন পৃথিবী থেকে ইলম উঠে যাবে। মানে কোন একটা ঘটনা বলার প্রেক্ষিতে বলতেছেন আজকে এটা ঘটেছে, তোমরা দেখে নিবা যে পৃথিবী থেকে এইভাবে একদিন ইলম উঠে যাবে। তিনি এটা বললেন। তখন জিয়াদ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কাইফা, কি করে এটা হতে পারে যে ইলম উঠে যাবে? নাহনু নাকরাউল কোরআন, আমরা তো কোরআন পাঠ করি, ওয়া নুকরিউহু আবনাআনা ওয়া ইউকরিউহু আবনাআনা আবনাআহুম ইলা ইয়াউমিল কিয়ামা। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতিদিন কোরআন পাঠ করি, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাচ্ছি, ওরা কোরআন পাঠ করে, ওরা ওদের সন্তানদেরকে শিখাবে, ওরা সন্তানরা কোরআন পাঠ করবে, ইলা ইয়াউমিল কিয়ামা, এইভাবেই তো কিয়ামত পর্যন্ত কোরআন বাকি থেকে যাবে। তাহলে ইলম কিভাবে উঠে যাবে? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাকে তো আমি মদিনার একজন জ্ঞানী ভাবতাম, কিন্তু তুমি দেখতে পাও না? আওয়ালাইসা হাযিহিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা তাওরাতা ওয়াল ইনজিল লা ইয়ামালুনা লা ইয়ামালুনা বিশাইইন মিম্মা ফিহিমা। তুমি কি দেখতে পাও না ইহুদি নাসারাদেরকে? ওদের ঘরও তাওরাত আছে, ওদের ঘরও ইনজিল আছে, কিন্তু তাওরাত ইনজিল ওরা পরে বটে, আমল করে না। তাওরাত এবং ইনজিলের যে জ্ঞান আছে, ওদের আমল দিয়ে তুমি প্রমাণ করতে পারবে না। তার মানে আল্লাহ যে জ্ঞান নাজিল করেছে, ওরা এই জ্ঞানকে পাত্তাই দেয়নি, ওরা এর খেলাফ আমল করতেছে। তাহলে ওদের কাছে এখন তাওরাতের জ্ঞান নাই। তার মানে কি রাসূল ওই কথাটাই বলেছে। জ্ঞান থাকা মানে কি? একজন ব্যক্তি জানে যে এখানে কাদা আছে, এটা পাড়া দেওয়া ওর জ্ঞান নাকি পাড়া না দেওয়ার জ্ঞান? আপনি জানেন এখানে পায়খানা আছে, ময়লা আছে, এখানে কি পাড়া দেয়াটা আপনার জ্ঞান নাকি পাড়াটা না দেয়াটা আপনার জ্ঞান? পাড়াটা না দেয়াটা আপনার জ্ঞান। যখন আপনি জেনে গেছেন, জেনে শুনে তো কোনো ব্যক্তি পাড়া দিতে পারে না, পাড়া দিতে পারে? কিন্তু যে পাড়া দিবে তার মানে কি? সে জানে না। তার মানে আমরা যতগুলো লোক হারাম খাচ্ছি, হারাম সম্পর্ক, হারাম কাজে লিপ্ত, ইবাদত ছেড়ে দিচ্ছি, নামাজ পড়তেছি না, দাড়ি রাখি না, হালাল খাই না, তার মানে আমরা প্রত্যেক ওই ব্যক্তি কোরআন পড়লেও আপনি যেন ওই ইহুদি নাসারাদের মতো যে কোরআন তো পড়ে কিন্তু জানে না ও কোরআনের জ্ঞানটা কি। উঠে গেছে আপনার কাছ থেকে কোরআনের জ্ঞান। রাসূল বলছেন কিয়ামতের মাঠে, কিয়ামতের আগেই, এই পৃথিবী থেকে কিয়ামতের পূর্বেই ইলম উঠে যাবে। তার মানে কি? তার মানে মুসলিম থাকবে, কোরআনও থাকবে, কোরআনের হাফেজও থাকবে, চর্চাও হবে, কিন্তু ইসলামের উপরে আমল হবে না, কোরআনের একটা আয়াতের উপর আমল হবে না। আজকে হয়ে গেছে তাই, কয়েকটা লোক মাত্র কোরআন পড়ে, তাহলে বাকি যারা পড়ে না তারা বুঝেন তাদের ধর্মের অবস্থাটা কি? আর যারা কোরআন পড়ে হাফেজ, তাদের মধ্যে শতকরা 90টা হাফেজ বলতে পারবে না যে ওর জীবনে কোরআন দ্বারা পরিচালিত করে, শুধু হাফেজ হয়ে থেকে গেছে, ও কোরআনের অর্থই বুঝে না, শুধু হাফেজ, তার আমল করবেটা কি? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কোরআন দিয়ে আমল করতে হবে। যদি এটা না করি, আল্লাহ বলছেন লাস্তুম আলা শাই, তোমরা কিছুই না, কিছুই না তোমরা। কত বড় কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে, যে ইলম উঠে যাবে মানে কি?
মুসলিমরা কোরআন পড়বে, ইহুদি নাসাররা তাওরাত ইনজিল পড়ে, তাদের কি ফায়দা হয়েছে তাওরাত ইনজিল দিয়ে? কি ফায়দা হয়েছে? তা আমরা আজকে দাবি করি যে আমরা মুসলিম, কিন্তু আমরা আমাদের ধর্ম পালন করি না। এইভাবে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুধু কোরআন বিশ্বাস করা যথেষ্ট নয় বান্দা, বরং ওই ব্যক্তি হেদায়েতের পথে আছে যেই ব্যক্তি ইবাদত করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হ্যাঁ এটাই হলো হেদায়েত, যারা ইবাদত করে না তারাই হেদায়েতের পথে আছে। আপনি যে কোরআনে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও, আল্লাহ বলছেন ওই ব্যক্তি সঠিক রাস্তার উপরে আছে যে আমার আনুগত্য করে, যে আমার ইবাদত করে। আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, হ্যাঁ তোমরা আমার ইবাদত করো, এটাই হলো সঠিক পথ। আপনি জানলেন যে আপনার একজন মাবুদ আছে, কিন্তু সেই মাবুদকে আপনি সাজদা করেন না, তা আপনার মধ্যে হিন্দুর মধ্যে কি পার্থক্য? কি পার্থক্য? ওই হিন্দু আল্লাহর ইবাদত করে না, ও যার তার ইবাদত করে সেটা পরের সাবজেক্ট। আপনার রবের তো ইবাদত করে না। কোনো হিন্দু আল্লাহর ইবাদত করে, কোনো খ্রিস্টান করে, কোনো ইহুদি করে, কেউ আল্লাহর ইবাদত করে না। ওরা কার করে ওটা পরেরটা পরে, কিন্তু করে তো না। আপনিও তো করেন না, আপনি মুসলিম হয়েও তো করেন না। তাহলে আপনি আল্লাহর প্রতি ঈমান এনে আপনার কি লাভ হয়েছে বলেন? কি লাভ পেয়েছে আল্লাহ আপনার কাছ থেকে? ওরা বিশ্বাস করে না, ইবাদত করে না। আপনি তো বিশ্বাস করে দাবি করতেছেন, কিন্তু ইবাদত তো করেন না। আল্লাহ বলছেন আনি'বুদুনি, হ্যাঁ ইবাদত করো আমার, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সঠিক পথ। যারা ইবাদত ছেড়ে দিয়েছেন তারা সঠিক পথের উপরে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই মর্মে। আমি বলেছিলাম যে কোরআনের কোনো একটা আয়াত আপনি পাবেন না যেখানে শুধু ঈমান বলে দিয়েছে যে ঈমান হলেই তুমি জান্নাত চলে যাবে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কোনো জায়গায় বলেছেন তারা জাহান্নামে যাবে, ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ বলছেন কেবলমাত্র মুক্তি পাবে কারা? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা 84 নম্বর সূরা আল ইনশিকাক তাতে একেবারে শেষের দিকে বলেছেন যে এই কাফেররা, এই বিধর্মীরা সব জাহান্নামে যাবে। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদের জন্য কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দেন। তবে কারা তারা মুক্তি পাবে যারা জাহান্নামে যাবে না? আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এখানে যদি আল্লাহ বলতেন ইল্লাল্লাযিনা আমানু, যারা দাবি করবে আমরা ঈমান এনেছি তারাই, তাহলে আমরা সবাই নাজাত পেয়ে যেতাম। কিন্তু আল্লাহ কি বলেছেন? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তারা শুধু নাজাত পাবে। আর একটা সূরাই তো আপনার জীবনকে উলটপালট করে রেখে দিতে পারে, একটা সূরা। ইমাম শাফি, সম্ভবত ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছিলেন, আল্লাহ যদি শুধু এই সূরাটা নাজিল করে দিয়ে পুরো কোরআন যদি নাজিল নাও করতেন তাহলে আল্লাহর হুজ্জত কায়েম হয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। সেটা কি? সূরা আসর। এই যদি 2 লাইনের একটা সূরা, মাত্র 3টা আয়াত, এতটাই যদি আল্লাহ বলে দিতেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেওয়ার জন্য যথেষ্ট ছিল। আল্লাহ কি বলেছেন? ওয়াল আসর, আমি যুগের শপথ করে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, সমস্ত মানুষ জাহান্নামী। আল্লাহ বলেছেন অবশ্যই সমস্ত মানুষ জাহান্নামী। আল্লাহ বলছেন কেবল তারা নয়, তারা শুধু জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইলা আখিরি। ওই দুইটাই আমালুস সলিহাতের মধ্যে অন্তর্ভুক্ত, ঈমানের পরিচয়ের অন্তর্ভুক্ত, যে পথে আপনি দাওয়াত দিবেন এবং ধৈর্য ধারণ করবেন। কিন্তু মূল শর্ত কি? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এরা নয়। কারা? যারা ঈমান এনে সৎ কাজ করবে। কিন্তু আমাদের একটা আছে, আমরা একটা শুধু দাবি করতেছি যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু এটার প্রমাণ পেশ করতে হবে, তখন আপনি প্রমাণ পেশ করতেছেন না। আল্লাহ বলছেন তাহলে নামাজ পড়ো, আপনি পড়তেছেন না। তাহলে আপনার এই দাবি ওই আবু লাহাবের মতোই থেকে যাবে, আবু তালেবের মতো থেকে যাবে, কিন্তু আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন হবে না। কারণ তারা যে আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন তারা আমল দিয়ে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। আমরাও যদি দাবি করি যে আমরা হক পথে আছি, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক, আমরা কোরআন সুন্নাহর অনুসারী, তাহলে আপনাকে সেটা আমল করে দিয়ে প্রকাশ করে দিতে হবে, প্রমাণ করে দেখাতে হবে যে হ্যাঁ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইবাদত আপনাকে করতে হবে, বরং নাজাতের জন্য আল্লাহ বলছেন শুধু ইবাদত নয়, তোমার মরার আগ পর্যন্ত ইবাদত করতে হবে। আল্লাহ কি বলেছেন? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত বান্দা তোমাকে ইবাদত করতে হবে। আপনি যেই রাসূলের শাফাতের হকদার হয়ে বসে আছেন, দাবিদার হয়ে বসে আছেন, আপনি আপনার রাসূলের জীবন চরিত্র দেখেন না? রাসূল সাল্লামের জীবনের শেষ মুহূর্তে প্রাণ চলে যাচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছেন, যখনই জ্ঞান ফিরতেছেন বলছে আসসালাত আসসালাত। কোথায় সেই সালাত আমাদের আজকে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ সালাতটা কিভাবে আদায় করেছিলেন? তার ঘর থেকে তাকে দুইজনের কাঁধে ভর করে টেনে মসজিদের মিম্বরে এনে বসিয়ে দেওয়া হয়েছিল, মেহরাবে টেনে এনে নিয়ে আসা হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সেই দৃশ্য আমার চোখে ভাসে যে দুইজনের কাঁধে ভর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নববীতে নিয়ে যাওয়া হচ্ছিল, আর তার পায়ের ছাপ দুইটাই জমিনের মধ্যে রয়ে গিয়েছিল। সেই নবীর উম্মত না আমরা? তাকে তো আল্লাহ মাফ করেনি বিনা সালাতে, তার তো মরার একদিন পর্যন্ত তাকে সালাত আদায় করতে হয়েছিল। তাহলে আমরা কিভাবে নাজাত পাবো? আমাদের নাজাতের সেই ব্যবস্থাটা কোথায়? অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসতে হবে, আমাদেরকে ইবাদত করতে হবে। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না, মানুষকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এই কথাটা বলে দিয়ে আমি আমার খুতবা শেষ করে দেব। এই পৃথিবীতে যত মুসলিম আছে না, অন্যদের কথা বাদ দেন, মুসলিমদের মধ্যে 4 ভাগের লোক আছে। ওলামায়েদের ভাষায় যদি আমি বলি, তারা বলেছেন, মান আবা আয়াবুদুল্লাহ ফাহুয়া মুস্তাকবিরুন। যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করাকে অস্বীকার করবে, ইবাদত করে না, তাদেরকে কোরআন হাদিসের ভাষায় অহংকারী বলেছেন। আল্লাহ এদেরকে অহংকারী বলেছেন। আর যারা অমাইয়া আবুদু আবাদা মাহু গায়রুহু, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, ফাহুয়া মুশরিকুন, আল্লাহ একে মুশরিক বলেছে। আর ওমান আবাদাহু ওয়াহদাহু গায়রি বিমা শারাআ ফাহুয়া মুবতাদিউন। আর এমনও কিছু লোক আছে, এক আল্লাহর ইবাদত করে কিন্তু শরীয়ত মোতাবেক করে না, নিজের খেয়াল খুশি। ইসলাম এদেরকে কি বলেছেন? বেদাতি। এরা হলো মুবতাদিউন। ওমান আবাদাহু ওয়াহদাহু বিমা শারাআ ফাহুয়া মুমিনুন মুওয়াহহিদুন। আর যেই ব্যক্তি এক আল্লাহর ইবাদত করে, যেভাবে আল্লাহ বলেছে সেইভাবে করে, তাকে বলা হয় ইসলামে মুমিন মুওয়াহহিদ, তাওহীদবাদী মুসলিম। তার মানে আপনি আম জনতার ভাবে যে কোনো বেদাতীদের মাহফিলে দেখবেন তাওহীদি জনতা, আমরা সবাই তাওহীদি জনতা বলে না, তাওহীদি জনতা এক হোক তারা বলে, অথচ করে শিরক। দাবিটা তারা নিয়ে নিয়েছে, তারা নাকি তাওহীদি জনতা। অথচ কোরআন এবং হাদিস দিয়ে বিচার করলে তাওহীদি জনতা কাকে বলা হবে? আইয়াবুদুল্লাহ ওয়াহদা, এক আল্লাহর ইবাদত করতে হবে, বিমা শারাআ, যেইভাবে আল্লাহ শরীয়ত নাজিল করেছে সেইভাবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে যদি ইবাদত করে, এই ব্যক্তি হবে সেই ব্যক্তি, তাকে বলা হবে মুমিন মুওয়াহহিদুন। এই হলো তাওহীদবাদী মুমিন। তার মানে 3টা স্টেপকে আপনাকে ছাড়তে হবে। যারা ইবাদত করে না তাদেরকে বলা হয়েছে অহংকারী, যারা আল্লাহর ইবাদত তো করে সাথে অন্য কারো ইবাদত করে তাদেরকে বলা হয় মুশরিক, যারা আল্লাহর ইবাদত করে কিন্তু রাসূল ইসলামের মতো নয়, মানে শরীয়ত মতো করে না, তাদেরকে বলা হয় বেদাতি। আপনাকে কি হতে হবে? আপনাকে হতে হবে আল্লাহর ইবাদত করতে হবে এবং যেভাবে আল্লাহ বলেছে সেভাবে করতে হবে, তাহলে আপনি মুমিন মুওয়াহহিদ হবেন। এখন যেভাবে করতে হবে এটা তো পরের সাবজেক্ট, আপনি তো আল্লাহর ইবাদতই ছেড়ে দিয়েছেন, আপনি তো অহংকারীদের কাতারে ডুবে গেলেন, আপনি তো অহংকারীদের কাতারে রয়ে গেলেন, আপনাকে তো আল্লাহর বান্দাদের কাতারে আসতে হবে। আমরা অহংকারী মনে করি পয়সাওয়ালাদেরকে, যারা হয়তো আপনাকে সালাম দিল না, আপনার সাথে ঠিক মতো কথা বলল না, তার বাসায় হয়তো সে ব্যস্ত আছে, আপনাকে মানে অতটা গুরুত্ব দিল না, আপনি বললেন লোকটা অহংকারী, আমাদেরকে চিনে না, ভুলে গেছে। আরে সব থেকে বড় অহংকারী তো আপনি আর আমি, যারা আমাদের রবকে সেজদা করি না। আল্লাহ বলছেন, তুমিই তো আমার কাছে অহংকারী, যে তোমাকে আমি সৃষ্টি করেছি বান্দা, তুমি তোমার মালিকের সামনে সেজদা করো না, তুমি তোমার মালিকের বন্দেগী করো না, তুমি হলো সব থেকে বড় অহংকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছে আমাকে ডাকো। তারপরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলছেন তোমাদের রব ডেকে ডেকে বলেন আমাকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তারপরে আল্লাহ বলছেন যারা ডাকে না আমাকে, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত করতে নিজেকে অহংকার প্রদর্শন করে, যে অহংকারের কারণে আমাকে ডাকে না, আমার কাছে সেজদা করে না, আমার কাছে ফিরে আসে না, আল্লাহ বলছেন খুব শীঘ্রই আমি ওকে চিরস্থায়ীর জন্য জাহান্নামে ঠেলে দেব। আল্লাহ কত বড় কথা বলেছেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আরও বেশ কথা কিছু থেকেই গিয়েছিল, আমি সর্বোপরি আপনাকে এটা বোঝাতে চেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাজাত দেবে না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দিগিতে ফিরে না আসবেন। ইবাদতবিহীন আমাদের পরিচয় কিছুই নয়, এটা ছিল ইবাদতের মর্ম। নাজাত পেতে হলে আপনাকে ইবাদত করতে হবে, আর আপনার ইবাদতের মধ্যে সর্বপ্রথম যেটাকে প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। কারণ সালাতই হচ্ছে ঈমান। কিয়ামতের মাঠে আল্লাহ ঈমান পরীক্ষা করবে কি দিয়ে জানেন? সেজদা করার মাধ্যমে। আল্লাহ বলবে আমাকে সেজদা করো, আল্লাহ তার পায়ের গোছা উন্মুক্ত করে দেবে। এই পৃথিবীতে যারা আল্লাহকে সন্তুষ্টি চিত্তে সেজদা করেছিল, কিয়ামতের মাঠে তারাই কেবল সেজদা করতে পারবে। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেজদা করেনি, লোক দেখানো ইবাদত করেছে, দেখেন
এক হলো বেনামাজের কথাই নেই, কোরআন হাদিসে বেনামাজের কোনো কথা নাই, বরং এখানে তাদের কথা এসেছে যারা সালাত আদায় করতো লোক দেখানো, তার মানে পড়তো, মুনাফিকদের কথা এসেছে যারা লোক দেখানো আমল করতো, কোনো কিছু হাসিল করার জন্য টুপি পরতো, এদের কথা বলতেছেন। যেহেতু তারা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে নাই, কিয়ামতের মাঠে তারা আল্লাহকে সেজদাই করতে পারবে না। ভাষাটাকে আপনি শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন বলবে ওয়ায়ুকশাফু আন সাক ফালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি মিন তিলকাই নাফসি। সেই দিন যেই ব্যক্তিকে আল্লাহকে সেজদা করেনি অন্তর থেকে, মানে কিয়ামতের মাঠে আল্লাহ যখন পায়ের গোছা উন্মুক্ত করে দেবেন এবং বলবে আমাকে সেজদা করো, সেই দিন কেবল ওই ব্যক্তি সেজদা করতে পারবে যেই ব্যক্তি অন্তর থেকে দুনিয়াতে আল্লাহকে সেজদা করেছিল, সেই ব্যক্তি পারবে। আর কারা পারবে না? ইল্লা আযিনা আল্লাহু লাহু বিসসুজুদ ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু তিকাআন ওয়া রিআআন ইল্লা জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা। তার পিঠকে আল্লাহ সোজা করে দেবে। কুল্লামা আরাদা আইয়াসজুদু খাররা আলা কাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যখন তার পায়ের গোছা উন্মুক্ত করে দিয়ে বলবে যারা আমার প্রতি ঈমান এনেছো, সেজদা করেছো, আজকে সেজদা করে প্রমাণ করে দেখাও। সেই দিন যারা নিজের অন্তর থেকে আল্লাহকে সেজদা করেছিল, পৃথিবীতে নামাজ পড়েছিল আল্লাহর জন্য, তারা আজ কেবল সেজদা করতে পারবে, আর কেউ পারবে না। কিন্তু প্রত্যেকে চাইবে, যেটা আজকে প্রমাণ দেওয়ার বিষয় এসেছে, সবাই চাইবে আল্লাহর পা দেখার পরে সেজদা করতে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা। বেনামাজিদেরকে, মুশরিকদেরকে, মুনাফিকদেরকে এবং যারা লোক দেখানো সালাত আদায় করেছে তাদের পিঠ সোজা হয়ে যাবে। যেমনি তারা সেজদা করতে যাবে, খাররা আলা কাফা, উপর হয়ে পড়ে যাবে। তখন চিনা হয়ে যাবে যে এই লোকগুলো সব হচ্ছে বেদিন, এটার ঈমান নাই। আর যারা সেজদায় পড়ে থাকবে তারা সেজদায় পড়ে থাকবে, আর যতগুলো লোকের ঈমান ছিল না তাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে ফেলে দেওয়া হবে, হাসরের মাঠকে খালি করে দেওয়া হবে। তাহলে প্রথম প্রমাণটাই হবে আপনার সালাত দিয়ে, ঈমানকে প্রমাণই করা হবে সালাত দিয়ে। আপনি ভাববেন না যে এত সহজে আপনি নাজাত পেয়ে যাবেন বা আল্লাহ আপনাকে ছেড়ে দেবে। বিনা সালাতে কোনো ব্যক্তিকে নাজাত পাবে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমলের মধ্যে যদি কোনো ব্যক্তির প্রথম হিসাব নেওয়া হয় সেটা হবে তার নামাজ, তার সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে নামাজি হয়ে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো, এবং যেমন তুমি আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছ, আল্লাহ মুসলিম হয়েই যেন তোমার সাথে আমাদের সাক্ষাৎ হয়, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। যেহেতু সময় লম্বা হয়ে গেছে এজন্য আমি ওদিকে যাচ্ছি না। আপনারা বাসায় গিয়ে সূরা নিসার 172 থেকে নিয়ে 3টা আয়াত পড়বেন একেবারে শেষের দিকে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীদের পরিণাম কি হবে সেখানে বলে দিয়েছেন। একটা আয়াত শুধু প্রথমে পড়েছিলাম না, যে ওয়াকালা মূসা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআন ফা ইন্নাল্লাহা লাগানিয়ুন হামিদ। এটা সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 8 নম্বর আয়াতে গিয়ে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সেই কথাটা রাসূল সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তোমরা এবং পুরো পৃথিবী যদি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নাও না, তোমরা যদি আল্লাহর ইবাদত না করো না, আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহ বলছেন তোমাদের ইবাদত আমার কোনো প্রয়োজন নাই, আমার কোনো প্রয়োজন নাই, বরং ইবাদতটা মূলত আমাদের নাজাতের জন্য ছিল। আমরা যে ইবাদত করি না এটা আল্লাহর ফয়দা নয়, বরং আমাদের ফয়দা। আমরা যদি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেই না, আপনি জেনে নেন আল্লাহ এত শত ফেরেশতা সৃষ্টি করে রেখেছে, তারা এক মুহূর্ত আল্লাহর বন্দেগী করা ছাড়া বাকি থাকে না। রাসূল সাল্লাল্লাহু বলছেন পুরো আকাশ জুড়ে কোনো না কোনো ফেরেশতা সেজদায় পড়েই আছে, সেজদা পড়েই আছে। আল্লাহর গুণগান করার মতো পৃথিবীতে অসংখ্য সৃষ্টি আছে, কিন্তু আল্লাহর বলছেন বান্দা তোমাদের ফয়দা, তোমরা যদি ইবাদত করো তাহলে আমার পক্ষ থেকে তোমরা জাযা পাবে, তোমরা জান্নাত পাবে। তাহলে ইবাদত আমাদের ফয়দার জন্য করতে হবে, আল্লাহর কোনো ক্ষতি হবে না, এতে আল্লাহর কোনো লাভ নেই। অতএব আমাদের নাজাতের জন্য আমাদেরকে ইবাদত করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। হে আল্লাহ, তুমি আমাদেরকে হককে হক হিসেবে বোঝার তৌফিক দান করো এবং সেটাকে মেনে চলার তৌফিক দান করো, আর আমাদেরকে বাতিলটাকে বাতিল হিসেবে চিনার তৌফিক দান করো এবং এই বাতিল থেকে বেঁচে আসার আমাদেরকে তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা احفظنا من بين يدينا ومن خلفنا وعن يميننا وعن يميننا وعن شمالنا
ومن فوقنا يا رب العالمين اللهم احفظنا يا حي يا قيوم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته